الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد গত সপ্তাহে আমাদের যে আলোচনা চলছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আবার আসবেন এবং কিভাবে জীবন যাপন করবেন এবং কতদিন জীবন যাপন করার পরে তিনি মারা যাবেন এবং কোথায় তার কবর হবে এ ব্যাপারে বিস্তারিত আলাপ আলোচনা আমাদের হয়েছিল। এরপর হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমাদের আলোচনা। এই জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার যারা অনুসারী তাদের এখন দাবি হলো যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেই মসিহে মওউদ অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সে নিজেই ইমাম মাহদী। একই ব্যক্তি দুইটা জিনিসের দাবিদার, যে আমি মসিহে মওউদ অর্থাৎ আমি ঈসা আলাইহিস সালাম এবং আমি মাহদী। আমাদের যে আলোচনা হয়েছে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জন্মের থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে আবির্ভাব পর্যন্ত এবং আবির্ভাবের পর দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত ইন্তেকাল পর্যন্ত মির্জা গোলাম আহমদের জীবনের সাথে কোনো রকমের কোনো মিল নেই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেই এমন এমন উক্তি করেছে যে যার উক্তির সাথে তার নিজের কথার সাথে মিল নেই। সে দাবি করেছে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর কাশ্মীরে, অথচ মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর কবর কাশ্মীরে নাই, তার কবর তার এলাকাতেই গুরুদাসপুরে, যেখানে কাদিয়ান যেখানে সেখানেই তার কবর। তো তার নিজের কথার সাথে তার মিল নেই। অথচ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে দ্বিতীয়বার আসেনও নেই, এখনো মারাও যান নেই। এই জন্য তার এই কথাও মিথ্যা যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর কাশ্মীরে, এটাও মিথ্যা উক্তি। আর যদি তর্কের খাতিরে মেনেও নেওয়া হয় যে ঠিক আছে হযরত ঈসা আলাইহিস সালামের কবর কাশ্মীরে হতে পারে, কিন্তু হইলেও তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আর হযরত ঈসা আলাইহিস সালাম হতে পারে না, এই জন্য যে তার কবর কাশ্মীরে নয়। যাই হোক, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যেটা আমাদের আহলুস সুন্নাতি ওয়াল জামাতের আকীদা, এর উপরে আমাদের সংক্ষিপ্ত আলোচনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সাথে সাথে এসে গেছে। এই হিসাবে এসেছে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমসাময়িক এবং একই সাথে একই যুগে আসবে। কিন্তু হযরত মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের আকীদা। এই বিভিন্ন রকমের আকীদা পোষণ করার কারণে কিছু কিছু লোক যারা হাদিসের ব্যাপারে বেশি একটা জ্ঞান রাখে না বা সুশিক্ষিত নয়, সেলফ স্টাডি, এরকম অনেক লোক, এবং তাদের মধ্যে কেউ কেউ এমনও পণ্ডিত ব্যক্তি আছে যাদেরকে অনেক বড় নজরে দেখা হয়। এমন কিছু ব্যক্তি হযরত মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আবির্ভাব হবে এবং যে আকীদা, এটাকে একেবারে এর সাথে দ্বিমত পোষণ করে। তারা বলেছেন যে ইমাম মাহদী নামের কোনো ব্যক্তি দুনিয়াতে আর আসবেন না, এই ধরনের যে সমস্ত মন মানসিকতা এটা কাল্পনিক। অথচ অনেক হাদিসে, যে হাদিসগুলোর উপরে মুহাদ্দিসিনে কেরাম জারহ তা'দীল অর্থাৎ রিসার্চ করে বের করেছেন যে হাদিস সঠিক, এবং একটি নয় অনেকগুলো হাদিস এ ব্যাপারে বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত, এবং সর্বসম্মতিক্রমে আহলুস সুন্নাতি ওয়াল জামাত অর্থাৎ সঠিক মুসলমান যারা সাহাবায়ে কেরাম থেকে নিয়ে অদ্যাবধি সমস্ত ওলামায়ে কেরাম এ ব্যাপারে একমত যে হযরত
ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব দুনিয়াতে হবে এবং তিনি দুনিয়াতে এসে কি কি কাজ করবেন যে ব্যাপারে হযরত ঈসা আলাইহিস সালামের জীবনের সাথে কিছু আলোচনা হয়েছে, আরো বিস্তারিত আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব যে শিয়াদের কি মনোভাব ইমাম মাহদী সম্পর্কে। শিয়াদের আকীদা হলো এবং শিয়াদের যে সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব, আমরা যেমন বুখারী শরীফকে আমরা মনে করি যে কোরআনে কারিমের পরে যত সঠিক কিতাব দুনিয়াতে রচিত হয়েছে, এমনকি হাদিসের যে সমস্ত কিতাব, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এই পর্যন্ত দুনিয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কিত মুহাদ্দিসিনে যে কেরাম যে সমস্ত কিতাব লিখেছেন প্রায় 300-র মতো হাদিসের কিতাব। তার মধ্যে আমরা বুখারীকে সবচেয়ে প্রাধান্য দিই এই হিসাবে যে বুখারী শরীফের মধ্যে সঠিক হাদিস এবং সহিহ হাদিস বেশি। এই কারণে এর অর্থ এই নয় যে বুখারী শরীফের মধ্যে না থাকলে কোনো সহিহ হাদিস নাই, এমন মনে করা ঠিক হবে না। যেহেতু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজেই 7 লক্ষ হাদিস, কেউ বলে 5 লক্ষ হাদিস, তার মধ্যে থেকে মাত্র সামান্য কিছু হাদিস এই কিতাবের মধ্যে বর্ণনা করে। এমনকি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অন্যান্য যে সমস্ত কিতাব যেমন আল আদাব ওয়া মুফরাদ আছে, আর তারিখুল কবির, আর তারিখুস সগীর, আরো যে সমস্ত কিতাব আছে এবং জুজউল কিরাত খালফাল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, ওই কিতাবের মধ্যে যে সমস্ত রিওয়ায়াত আছে যেটা বুখারী শরীফের মধ্যে নেই। এই জন্য এটা বলা যাবে না যে শুধু বুখারী শরীফের মধ্যে থাকলেই সঠিক সহিহ হাদিস আর বুখারীর মধ্যে না থাকলে সহিহ নয়, এটাও ঠিক না। যেহেতু আমরা হাদিস সম্পর্কে আলোচনা করব না, এই জন্য আমরা এই বিষয়ে আর এর উপরে আলোচনা করছি না। যাই হোক, বলার উদ্দেশ্য হলো যে শিয়াদের যে মানে সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব তারা যেটাকে মনে করে, আমরা যেমন বুখারী শরীফকে মনে করি, এরকম তারা মনে করে সেই কিতাবের নাম হলো আল উসুলুল কাফি, এটাকে উসুলে কাফি বলে। এই কিতাব লেখা হয়েছে চতুর্থ সাদে হিজরি, মানে হলো 400 বছর, মানে 400 হিজরি, 400 হিজরি লেখা হয়েছে এবং লেখকের নাম হলো মুজতাহিদ আবু জাফর ইয়াকুব কালিনী, তার লেখা সেই বই। এর ভিতরে শিয়াদের মানে তাদের হিসেবে গ্রহণযোগ্য যে সমস্ত হাদিস এগুলো বর্ণনা করা হয়। তার মধ্যে 12 ইমাম সম্পর্কে যে শিয়াদের আকীদা, যে তাদের যে 12 জন ইমাম তারা মাসুম, নিষ্পাপ। যেমন আম্বিয়ায়ে কেরাম সম্পর্কে আমাদের আকীদা যে আল্লাহ তাআলা যাদেরকে নবুয়তের জন্য পছন্দ করেছেন, যাদেরকে বেছে নিয়েছেন, তাদের সম্পর্কে আহলুস সুন্নাতি ওয়াল জামাতের আকীদা যে আম্বিয়ায়ে কেরাম মাসুম, অর্থাৎ নিষ্পাপ। ঠিক তেমনি ভাবে শিয়াদের আকীদা এই 12 ইমাম সম্পর্কে যে এই 12 জন ইমাম তারা নবীদের মতো নিষ্পাপ, বরং তাই নয় যে তাদের মর্যাদা নবীদের থেকেও অনেক ঊর্ধ্বে এবং তাদের মর্যাদা আল্লাহ তাআলার মুকাররব ফেরেশতা যারা নৈকট্য অর্জনকারী যে সমস্ত ফেরেশতা, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা আল্লাহ তাআলার অনেক বেশি নৈকট্য অর্জনকারী যে সমস্ত ফেরেশতা, এদের আকীদা হলো যে ওই সমস্ত ফেরেশতারাও এই 12 জন ইমামের কাছে দ্বারা পৌঁছতে পারবে। ইন্নালি আইম্মাতিনা মাকামান, যে আমাদের যে 12 জন ইমাম আছে তাদের এমন একটা মর্যাদা, এমন একটা স্তর, লা ইয়াবলুগুহু নাবিয়্যুন মুরসাল, আল্লাহ প্রেরিত কোন নবী সেই স্তরে পৌঁছতে পারবে না, ওয়ালা মালাকুন মুকাররব, এমনকি আল্লাহ তাআলার নৈকট্য অর্জনকারী যে সমস্ত ফেরেশতা তারাও সেই স্তরে পৌঁছতে পারবে না। এটা হলো তাদের আকীদা। তাদের মধ্য থেকে সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
তারা মনে করে প্রথম ইমাম, এবং তাদের এই আকীদার কারণেই এই 12 জন ইমাম, তারা যে ইমাম মনে করে নিষ্পাপ ইমাম, এই কারণেই শিয়াদের মুখে আপনারা সবসময় শুনবেন হযরত আলী আলাইহিস সালাম। যেহেতু নবীদের সঙ্গে আমরা এই শব্দ ব্যবহার করি আলাইহিস সালাম, যদিও এর অর্থ যে আলাইহিস সালাম মানে তার উপরে শান্তি বর্ষিত হোক, যেটা তো আমরা যখন কাউকে সালাম দিই আসসালামু আলাইকুম, ঠিক সেম শব্দ আমরা ব্যবহার করি যে তোমার উপর শান্তি বর্ষিত হোক। কিন্তু একটা হলো আবিধানিক অর্থ আর একটা হলো পরিভাষার অর্থ। পরিভাষায় এই শব্দগুলো শুধু নবীদের জন্য ব্যবহার করা হয়। তো শিয়ারা তাদের এই আকীদা অনুযায়ী তাদের এই 12 জন ইমাম সম্পর্কে আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবহার করে থাকে এবং ইমাম শব্দ ব্যবহার করে। আমরা যারা ভারতবর্ষের মুসলমান, আমরাও এক হিসেবে শিয়া প্রভাবিত। এর কারণ হলো যে 800 বছর পর্যন্ত ভারতবর্ষে যে মুসলমানদের রাজত্ব ছিল, মোগলদের রাজত্ব ছিল, শুরু থেকেই তাদের কাছে যে সমস্ত ওলামায়ে কেরাম ছিল তাদের মধ্যে অধিকাংশই ছিল শিয়া, এবং ওই সমস্ত শিয়া যারা ওলামায়ে কেরাম ছিল তারাই এদেরকে পরিচালনা করত। যার কারণে ভারতবর্ষে আমরা আমাদের অজান্তেই আমাদের সন্তানদের নামও রাখি আমরা শিয়াদের নামের সাথে। হয়তো আলী রাখবো, আইয়ুব, হয়তো কারো যদি আমরা নাম রাখি আইয়ুব, একজন নবীর নাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অথচ আইয়ুবের সাথে আমরা আবার আলী লাগাই দিই, আলী, আইয়ুব আলী, মানে এই আলী হলো ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে। যেহেতু আমরা শিয়া প্রভাবিত, আমার নিজের আপন ভাই মুহাম্মদ আলী, মুহাম্মদ রাখলে যথেষ্ট ছিল, আলী কোনো কারণ ছাড়াই, আলী আকবর আমার মেজো ভাইয়ের নাম, তো আলী রাখলে যথেষ্ট ছিল, আলী আকবর, এগুলো সব শিয়াদের পরিভাষা। কিন্তু আমাদের অজান্তেই আমরা শিয়া প্রভাবিত, যা আমরা নিজেরাও জানি। এরকম অনেক জিনিসের মধ্যে যারা আরব, তারা কোনো সময় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইমাম শব্দ ব্যবহার করবেন। তার কারণ সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করেছেন যে এই উম্মতের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সবচেয়ে বেশি। শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে নয়, সমস্ত আম্বিয়ায়ে কেরামের মধ্যে, আম্বিয়ায়ে কেরামের পরেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইমাম না হন, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক আছে নাতি, কিন্তু তারা কিভাবে ইমাম হবেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের সাথে আমরা ইমাম শব্দ ব্যবহার করি না। কিন্তু যখনই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসে, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, যারা আমরা শিয়া না, তারাও আমরা এত শিয়া প্রভাবিত যে আমরা ইমাম হাসান বলি, ইমাম হুসাইন বলি। এটা শিয়া প্রভাবিত হওয়ার কারণে, কিন্তু আমাদের অজান্তেই আমরা শিয়াদের থেকে এত প্রভাবিত। আর যার কারণে ভারতবর্ষে মুসলমানদের মধ্যে যারা এই 800 বছরের রাজত্বে মুসলমানদের মধ্যে যারাই ধন সম্পদওয়ালা এবং যাদেরকে নবাব বলা হয়, বড় বড় নবাব, বিশেষ করে লখনৌতে বড় বড় নবাব ছিলেন, তাদের মধ্যে মুসলমানদের মধ্যে অধিকাংশই ছিল শিয়া। এবং যারা সঠিক আহলুস সুন্নাতি ওয়াল জামাতের, যাদেরকে আমরা সুন্নি বলি, যেহেতু শিয়াদের অপোজিট সুন্নি, সুন্নি মানে আহলুস সুন্নাতি ওয়াল জামাত, এবং আহলুস সুন্নাতি ওয়াল জামাত এই শব্দটিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবহার করেছেন সেই হিসাবে এর অর্থ আমরা বলি আহলুস সুন্নাতি ওয়াল জামাত। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে 73টা ফিরকা হবে, যেহেতু আমরা ওইদিকে যাচ্ছি না, তার মধ্যে একটা ফিরকা যারা মুক্তি পাবে, যাদের নাজাত হবে, তাদের সম্পর্কে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন তারা কারা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে যারা আমার পদাঙ্ক অনুসরণ করবে, ওয়া আসহাবি, এবং যার উপরে আমার সাহাবায়ে কেরাম থাকবে যেই পথে, সেই পথ যারা অনুসরণ করবে তারাই হলো মুক্তিপ্রাপ্ত যারা তারা। তো সেই হিসেবে বলা অন্য হাদিসের মধ্যে আছে, ইবনে মাজাহ শরীফের হাদিস, ইত্তাবিউ সাওয়াদাল আযম, এর থেকে জামাত শব্দ। এবং অন্য এক হাদিসে এই জামাত শব্দ হুজুর নিজেই ব্যবহার করেন, যার কারণে আমরা বলে থাকি আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন আদু আলাইহা বিন নওয়াজিস, যে তোমাদের উপরে আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। এবং সাহাবায়ে কেরামের সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, যে তোমরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও আমার সাহাবাদের ব্যাপারে। মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা তাদেরকে ভালোবাসবে আমার ভালোবাসার কারণে তাদেরকে ভালোবাসবে। ওমান আবগাদাহুম, এবং যারা তাদের সাথে দুশমনি রাখবে, ফাবিবুগদি আবগাদাহুম, আমার সাথে দুশমনির কারণে, শত্রুতার কারণে তাদের সাথে শত্রুতা করবে, দুশমনি। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম যারা, তারা নক্ষত্রের মতো, তারকার মতো। বিআইয়িহিম ইক্তাদাইতুম, তাদের মধ্য থেকে যে কোনো একজনকে যদি তোমরা অনুসরণ করো, ইহতাদাইতুম, তাহলে তোমরা হেদায়েতের উপরে থাকবে, সঠিক পথে থাকবে। তো আমরা সাহাবায়ে কেরামের মধ্যে থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে অন্য যত সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের কাউকে আমরা ইমাম হিসেবে বলি না। এবং এখানে ইমামের দ্বারা, যেমন আমরা ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু হানিফা, তাদেরকে আমরা কেউ হাদিস বিশারদ হিসেবে আমরা ইমাম বলি, কেউ ফিকহ বিশারদ হিসেবে আমরা কাউকে ইমাম বলি, কেউ তাফসীর বিশারদ হিসেবে আমরা ইমাম বলি। তো এই ইমাম ভিন্ন একটা জিনিস। যদি তাফসীরের হিসাবে ইমাম বলা হতো, তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা উচিত ছিল ইমাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করেছেন তাফসীরের মধ্যে। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বয়সে অনেক ছোট, কিন্তু তারপরেও নিজের কাছে বসেছেন সবসময়। এবং সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির হিসেবে ধরা হয়। হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা ছিলেন হাদিসের মধ্যে অনেক বেশি বিজ্ঞ। তাদের নামের সাথে আমরা ইমাম বলি না। ঠিক ফিকহের মধ্যে এরকম সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এছাড়াও আরো যারা যায়েদ ইবনে হারেসা, আরো বড় বড় সাহাবায়ে কেরাম যারা ফিকহের মধ্যে অনেক বেশি জ্ঞান রাখতেন, তাদেরকে আমরা ইমাম বলি না। এখানে যে আমরা ইমাম বলে থাকি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা নামের সাথে এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামের সাথে, এই কারণে যে আমরা শিয়া প্রভাবিত। তাদের ওই 12 ইমামের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত এরপরে আরো যাদের নাম, তাদেরকে সেই হিসেবে ইমাম ধরা হয়। তার মধ্যে থেকে সর্বশেষ ইমাম, ওই 12 জনের মধ্যে সর্বশেষ ইমাম শিয়াদের হিসেবে ইমাম মাহদী আলাইহিস সালাতু। এই জন্য আমাদের উলামায়ে কেরামের মধ্যে যারা অনেক সচেতন, অনেক খেয়াল করে, তারা আলাইহিস সালাম বলেন না, বলেন যে বেশি থেকে বেশি রাদিয়াল্লাহু তাআলা বলা উচিত। শিয়াদের আকীদা হলো যে ইমাম মাহদীর জন্ম তখনই হয়ে যাওয়ার পরে 4 বছর বয়সে, মানে এই 12 ইমামের মধ্যে যখন 11 জনের ইন্তেকাল হয়ে গেছে, তারপরেই সাথে সাথে হযরত ইমাম মাহদীর জন্ম হয়ে গেছে। 4 বছর বয়সে তারা যে আসল যে কোরআন,
এখানে আবার সেই কোরআনের বিষয় বলতে হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে শিয়াদের আকীদা হলো যে আসল যে কোরআন, এই কোরআন মুসলমানদের মধ্যে কারো কাছে ছিল না। এই কোরআন শুধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল। এবং যেহেতু ওই জমানায় এরকম লেখা হইতো না, কোনো প্রিন্টিং প্রেস ছিল না, হাতে লেখা ছিল। তো যেহেতু হাতে লেখা ছিল, বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস পর্যন্ত ওই কোরআনে কারীমকে গুছাইছে। গুছানোর পরে ওই কোরআন, আসল কোরআন নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে গেছেন। যাওয়ার পরে বলছেন যে এটা হলো আসল কোরআন। যখন সে ওই আসল কোরআন পেশ করেছে, পেশ করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে না, এখন আর এটা দরকার নাই, যেহেতু 6 মাস হয়ে গেছে, এখন কোরআন আর এই আসল কোরআনের দরকার নেই। তখন নারাজ হয়ে, অসন্তুষ্ট হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কোরআনে কারীমকে নিয়ে নিজের ঘরে চলে গেছেন এবং এত মনক্ষুণ্ণ হয়েছেন যে এই কোরআন আমি আর কাউকে দেখাবো না। ওই কোরআন নিয়ে চলে গেছেন বাসায়। ওই কোরআন আর কাউকে দেখান নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পার হয়ে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পার হয়ে গেছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পার হয়ে গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআন আর কারোর সামনে বের করেন নাই। এমনকি যখন নিজের ক্ষমতা, যখন নিজে আমিরুল মুমিনিন, তখন ওই কোরআন বের করেন নাই। কি মনে করেন যে যদি আসল কোরআন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকে, আর যাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন আসাদুল্লাহিল গালিব, যে সে হলো আল্লাহ তাআলার সিংহ, এবং গালেব মানে হলো সে সবার উপরে বিজয়ী, সবার উপরে প্রভাব বিস্তার করবে। মানে সে হলো সবার উপরে প্রভাব বিস্তার করবে। গালেব মানে সবার উপরে, ওভার পাওয়ার। যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা তো শুনেছেন খায়বারের যুদ্ধের সময় যে দুর্গের যে গেট ছিল, কেল্লার গেট, হযরত আলী রাদিয়াল্লাহু কত একটু ছোট ছিলেন। তো ওই গেটকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল হিসেবে ব্যবহার করেছেন। মানে এত বড় বাহাদুর। আর শিয়ারা যাকে মনে করে যে সে আমাদের সর্বপ্রথম ইমাম, এবং তার মর্যাদা হলো নবীদের থেকে এবং ফেরেশতাদের থেকে অনেক ঊর্ধ্বে, প্রথম ইমাম, তাদের হিসেবে এত দুর্বল, এত ভীত যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে কোরআন পেশ করছেন, উনি গ্রহণ করেন না। এই জন্য রাগে ওই কোরআন আর কোনোদিন পেশ করেন না। প্রথম নম্বর কথা হলো, এটা যদি পেশ করে না করে থাকেন তাহলে এটা একটা খিয়ানত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা এটা কি কেউ বিশ্বাস করতে পারে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসল কোরআন থাকা সত্ত্বেও উম্মতের সামনে এত বড় খেয়ানত করবেন? আচ্ছা ঠিক আছে, নিজে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে পেশ করেন নাই, যেহেতু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাউযুবিল্লাহি মিন যালিক এত বড় জালেম যে উনি আসল কোরআনকে গ্রহণ করবেন না, অনেক বড় জালেম। এই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় জালেম, এই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করবেন না। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তো বলা হয় যে তার মন এত নরম ছিল, এত নরম ছিল, যেহেতু আমরা ওইদিকে যাব না, সংক্ষেপে এতটুকু যে যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়, তখন স্বয়ং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং ওই সময় বড় বড় সাহাবায়ে কেরাম যারা ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবায়ে কেরাম সবাই বলছেন আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে অনুমতি দেন, যেহেতু আমিরের সাথে আমরা তারি করতে পারবো না, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা এদের সাথে প্রতিরোধ করি, এদের সাথে যুদ্ধ করি, এবং এদেরকে আমরা এখান থেকে সরাই দেই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে না, আমি হয়তো শহীদ হয়ে যাব, আমি একজন ব্যক্তি, আমি একজন ব্যক্তির কারণে আমি এটা চাই না যে মুসলমানদের মধ্যে রক্ত প্রবাহিত হোক, আমি এটা চাই না। মানে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এত নরম সব দিক থেকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ হাদিস, যে
ফেরেশতারা পর্যন্ত হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু দেখলে লজ্জা বোধ করে। মানে এত হায়া তার ভিতরে ছিল, এত লজ্জা ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন হযরত উম্মে কুলসুম, হযরত রুকাইয়া দোনোজনের ইন্তেকাল হয়ে গেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জীবিত। মানে এক মেয়েকে বিয়ে দিয়েছেন, ওই মেয়ের ইন্তেকাল হয়ে গেছে। অন্য মেয়েকে বিয়ে দিয়েছেন, ওই মেয়ের ইন্তেকাল হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার যদি আরো একটা মেয়ে থাকতো তাহলে আমি উসমানের কাছে আরো একটা মেয়ে বিয়ে দিতাম। মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রিয় এবং এত পছন্দনীয় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত তো অনেক, এটা একটা ভিন্ন বিষয় যে যখন মুসলমানদের পানির অভাব ছিল, মদিনাতে যাওয়ার পরে মুসলমানরা তখনও তো ছিল, তো মুসলমানদের পানির ব্যবস্থা ছিল না। আর ওখানে যেহেতু সবকিছু ইহুদিদের কন্ট্রোলে ছিল, তো অর্ধেক কুয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের জন্য কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়েছে। অর্ধেক কেনার পরে ইহুদিরা তো স্বভাবগতভাবেই ছিল একটু মুসলমানদের সাথে শুরু থেকে হিংসা করত। এরা নিজেরা পানি নেওয়ার পরে ওই কুয়ার মধ্যে গোবর বা অন্য কিছু উটের পায়খানা ফেলে দিত যেন মুসলমানরা যেন না নিতে পারে। তো মুসলমানদের কিনা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করে অর্ধেক মুসলমানদের জন্য আম করে দিয়েছেন, অর্ধেক ইহুদিদের, অর্ধেক মুসলমানদের। ইহুদিরা তাদের অর্ধেক ব্যবহার করে গোবর বা পায়খানা অন্য কিছু ফেলে দেয় যেন মুসলমানদের কষ্ট হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি অর্ধেক অনেক চড়া মূল্যে কিনে মুসলমানদের জন্য পুরো কুয়া আম করে দেন, সবার জন্য ওয়াকফ করে দেন মুসলমানদের জন্য। মানে এমন বিপদের সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের জন্য এই কাজ করেছেন। মসজিদে নববী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ বানানোর আগ্রহ প্রকাশ করেন, ওই জায়গাটা ছিল দুইজন এতিম বাচ্চার ছেলের। তখন মুসলমানরা বিভিন্ন জায়গায় জায়গা দিতে চেয়েছে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ ছিল এই জায়গাটা অনেক বেশি দাম দিয়ে, যেন ওই এতিমদের কোনো কষ্ট না হয়, তাদের জন্য কোনো ক্ষতি না হয়। মানে যা দাম তার থেকে অনেক বেশি পয়সা দিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পয়সা দিয়ে জায়গা কিনে মসজিদ তৈরি করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করে এই মসজিদে নববী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়সা দিয়ে কিনা। এবং তাবুকের যুদ্ধে যখন মুসলমানরা সবাই বিপদগ্রস্ত ছিল, টাকা পয়সার অভাব ছিল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র শাম দেশের থেকে, সিরিয়া থেকে মাল নিয়ে এসেছেন। এক রিওয়ায়াতে 350, এক রিওয়ায়াতে 400, এক রিওয়ায়াতে 500, এক রিওয়ায়াতে 600 উট। 600 উট মানে আমাদের হিসাবে বলতে হবে 600 ট্রাক। 600 ট্রাক মাল। আর মুসলমানদের কাছে তখন উট ছিল না, মানে বাহন ছিল তাদের উট, তাদের নিজেদের বাহন ছিল না, তার উপরে আবার ট্রাক ভরা মাল, উটের উপরে মাল। উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন। মদিনাতে পৌঁছার আগে আগে, এখনো মাল পৌঁছে নাই, যারা বিভিন্ন বিজনেসম্যান যারা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে মাল কিনতো তারা সবাই এসে উপস্থিত মাল নেওয়ার জন্য। এটা সিস্টেম, এখানেও তো সব জায়গায় একই সিস্টেম। মাল নেওয়ার জন্য প্রস্তুত, তারা নিয়ে নিয়ে তাদের দোকানে বিক্রি করবে। বলে কত করে? হযরত উসমান রাদিয়াল্লাহু বলেন যে না, আমার বিক্রি হয়ে গেছে, সব মাল আমার অনেক বেশি দামে বিক্রি হয়ে গেছে। তো তারা বাজারে যে মূল্য, ওই মূল্য হিসেবে বলে যে আমরা এত দেব, বলে যে না, এর থেকেও বেশি আমার বিক্রি। তো তারা দাম আরো বাড়ায়, বলে যে না, এর থেকেও আমরা বেশি দিয়ে কিনবো, বলে যে না, এর থেকে বেশি আমার বিক্রি হয়ে গেছে, বলে যে না, এর থেকেও বেশি দিব, বলে যে না, এর থেকে বেশি আমার বিক্রি, এর থেকেও বেশি দামে বিক্রি হয়েছে। তখন তারা পেরেশান হয়ে গেছে, এর থেকে বেশি দিয়ে নিলে এত বাজার বিক্রি করবে কিভাবে, এত বেশি দিয়ে কে নিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই উট সহ মাল সহ সব আল্লাহর। সুবহানাল্লাহ। এমন অবস্থা মুসলমানদের ভিতরে যখন তাদের কাছে খাওয়ার কিছু নাই, এমন বিপদের সময়
এরপরে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে সময় কি পরিস্থিতি ছিল। অনেক বেশি গরম ছিল, আর ওই আরব দেশের গরম, উত্তপ্ত বালু, গরমের সময়। আর যারা কিছু কৃষক ছিল তাদের তো কৃষি অন্য কিছু ছিল না, শুধু খেজুর। ওই খেজুর একেবারে পাকার সময়। মানে এরকম অবস্থাতে মুসলমানদের এত বড় উপকার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা করেছেন। এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার মন ছিল খুবই নরম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার তো সময় ছিল লম্বা, এত লম্বা সময় 12-13 বছরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসল কোরআন পেশ করতে সাহস পান নাই। কি মনে করেন হযরত আলী রাদিয়াল্লাহু এত ভীতু? যাই হোক, আচ্ছা গেল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার সময় পার হয়ে গেল। এরপর তো নিজে ক্ষমতায়, নিজেই আমিরুল মুমিনিন, নিজে আমিরুল মুমিনিন থাকা সত্ত্বেও ওই কোরআন পেশ করতে পারেন নাই, সাহস পান নাই। আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে এত ভীতু মনে করতে পারি না। আমরা তো মনে করি আল্লাহর রাসূল বলছে যে আল্লাহ তাআলার বাঘ, আল্লাহ তাআলার সিংহ, আমরা তো তাই মনে করি। যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের প্রথম ইমাম। বলে যে ওই প্রথম ইমাম ওই কোরআন দ্বিতীয় ইমাম যে হযরত হাসান তার হাতে হস্তান্তর করেছেন। দ্বিতীয় ইমাম তৃতীয় ইমামের কাছে হস্তান্তর করেছেন। করার পরে 11 নম্বর ইমাম, যেহেতু মিলাইতে হবে, ইমাম মাহদী তো আসবে কিয়ামতের আগে। এখন যদি তার জন্ম না হয় তাহলে কোরআন হস্তান্তর কিভাবে করবে? সেই জন্য তার জন্ম হয়ে গেছে তখনই। শিয়াদের হিসেবে বলছে ইমাম মাহদী আসবেন কিয়ামতের আগে, এর মধ্যে কত শত শত বছর, 1400 বছর তেমনি হয়ে গেছে। আর কতদিন হবে তা তো আমাদের জানা নাই, কিন্তু যেহেতু মিলাইতে হবে কোরআন তো তার কাছে পৌঁছাতে হবে। এই জন্য তার জন্ম হয়ে গেছিল 4 বছর বয়সে। জন্ম হওয়ার পরে কোরআন হস্তান্তর হয়ে গেছে তার কাছে। হওয়ার পরে যিনি ইমাম মাহদী হবেন, যিনি এসে সারা দুনিয়াতে শান্তি কায়েম করবেন, প্রতিষ্ঠা করবেন, যিনি এসে মুসলমানদের জন্য এত কিছু করবেন, তার সম্পর্কে বলা হয় যে যখন তিনি দুনিয়াতে এসেছেন তখন দুনিয়াতে জুলুম অত্যাচার ছিল, এই জন্য ভয়তে উনি পালিয়ে গেছেন। তাও কোথায় গেছেন? সুররামান রা নামক একটা পাহাড়ের গুহার মধ্যে। ওই গুহাটা ইরানে আছে, ওখানে যায় শিয়ারা, এখনো যায় ওই পাহাড়ের চতুর্দিকে তওয়াফ করে, অনেক কিছু করে। এরপরে আবার একটা জামানা হলো, বলে যে 4 বছর পরেও তার সাথে যোগাযোগ ছিল। মানে ওই সময় যারা বড় বড় আল্লাহর ওলি, মানে শিয়াদের মধ্যে, তারা তার সাথে যোগাযোগ করতো। তাদের মধ্যে বিশেষ বিশেষ কোনো ব্যক্তি ছিল, তাদের সাথে যোগাযোগ ছিল। কিন্তু এরপর এক সময় এমন আসে যার কারোর সাথে কোনো যোগাযোগ থাকে না, সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। ইমাম মাহদীর কাছে ওই আসল কোরআন, ওই আসল কোরআন নিয়ে কিয়ামতের পূর্বে ইমাম মাহদী আবার আসবেন, আবির্ভাব হবে। ওই ইমাম মাহদীর কাজ কি হবে ওটা শুনলে আপনারা আরো অবাক হবেন। ইমাম মাহদী তো আসবে, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে তিনি আসবেন এবং সমস্ত মুসলমানদেরকে একত্রিত করে তিনি সারা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করবেন। তাদের আকীদা হলো যে না, তারা ইমাম মাহদী আসবেন শুধু সুন্নিদেরকে দমন করার জন্য, মানে যারা সঠিক মুসলমান তাদেরকে দমন করার জন্য। এবং তাদের মধ্যেও যারা মানে যাদেরকে আমরা সবচেয়ে বড় মনে করি, আম্বিয়া কেরামের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের দুইজনকে শাস্তি দেওয়ার জন্য আসবেন। কেন শাস্তি দিবেন? এই জন্য যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাথে সাথে আমিরুল মুমিনিন হওয়ার উচিত ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এরা দুইজন ক্ষমতার লোভে, এরা তেমনি মুসলমানই ছিলেন না। শিয়াদের আকীদা অনুযায়ী 5 জন সাহাবায়ে কেরাম ছাড়া আর সমস্ত সাহাবায়ে কেরাম মুরতাদ এবং মুনাফিক। মানে মুনাফিক, তারা শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজেদেরকে মুসলমান হিসেবে জাহির করেছেন, প্রকাশ করেছেন, কিন্তু ভিতরে ভিতরে তারা ছিলেন কাফের। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু 5 জন সাহাবায়ে কেরাম তার মধ্যে মুসলমান, আর বাকি সবাই কাফের। তো যেহেতু তারা দুইজন সবচেয়ে বড় জালেম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, নাউযুবিল্লাহি মিন যালিক, তাদের ভাষায় এই দুইজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে উঠাবেন। উঠানোর পরে জনসমক্ষে তাদেরকে শাস্তি দিবেন। এবং শাস্তি কিভাবে দিবেন এটা ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আমরা বলবো যে কিভাবে শাস্তি দিবেন। মানে শিয়াদের আকীদা অনুযায়ী ইমাম মাহদী আসবেন এবং কিভাবে তাদের দুইজনকে শাস্তি দিবেন, এ ব্যাপারে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আবার শুরু করব। এবং এর সাথে সাথে
ইমাম মাহদী আলাইহিস সালামের সঠিক আকীদা কি, আমাদের আকীদা অনুযায়ী কি করবেন এবং শিয়াদের আকীদা অনুযায়ী কি করবেন, এবং কিছু কিছু লোক যাদেরকে আমরা অনেক পণ্ডিত ব্যক্তি মনে করি, যারা এই সমস্ত ঝামেলার কারণে তারা ইমাম মাহদীকে অস্বীকারই করে বলে যে ইমাম মাহদী নামে এটা একটা কাল্পনিক জিনিস, ইমাম মাহদী আসবেন না, কোনো কিছু না, এটা ঠিক। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জিনিস বোঝার তৌফিক দান করেন এবং হেদায়েতের উপরে থাকার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল